হ্যালো রুইতন, তোর আব্বাই খুব অসুস্থ, হাসপাতালে ভর্তি আছে, অবস্থা বেশি ভালো না। খালি রুইতন রুইতন কইরা ডাকতাছে। যদি সম্ভব হয় ভাই, তুই তোর আব্বারে হাসপাতালে এসে দেখা যা। আচ্ছা ঠিক আছে, আমি এখন আসতেছি। আপনি তাহলে ওনার সন্তান? আপনার বাবার অবস্থা খুব একটা ভালো না, ওনার হার্ট ভীষণই দুর্বল। আচ্ছা, আপনি কি জানেন আপনার বাবা দিনের পর দিন না খেয়ে না ঘুমিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেরিয়েছে আর আপনার জন্য টেনশন করেছে? বেসিক্যালি আপনার জন্য টেনশন করতে গিয়ে ওনার হার্টটা দুর্বল হয়ে গেছে। না খেয়ে না ঘুমিয়ে ওনার শরীর দুর্বল হয়ে যায়, একটা সময় অসুস্থ হয়ে রাস্তায় পড়ে থাকে, এলাকাবাসী পথচারী হাসপাতালে দিয়ে যায়। আচ্ছা আপনি আমাকে বলুন তো, আপনার মতো একটা সন্তান থাকতে তার বাবার এই দুর্দশা হয় কি করে? আই এম সরি টু সে, আপনি আসলে সন্তান নামের কলঙ্ক, একটা কুলাঙ্গার সন্তান। ঠিকই বলছেন ডাক্তার সাহেব, আমি একজন কুলাঙ্গার সন্তান। শুধু এইটুকু বলেন, আমার আব্বা সুস্থ হইব তো? কিছু টেস্ট করিয়েছি, কোনো রিপোর্ট না পাওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। তবে উনি যাতে পর্যাপ্ত ঘুমাতে পারে সে ব্যবস্থা নিশ্চিত করবেন আর নিয়মিত খাওয়া দাওয়া করবেন। কোনো বিষয় নিয়ে যাতে কোনো দুশ্চিন্তা না করে সেদিকে খেয়াল রাখবেন। আর বেসিক্যালি আপনি সবসময় ওনার পাশে থাকবেন, আশা করি খুব দ্রুত সুস্থ হয়ে যাবে। আর টেস্টের রিপোর্টগুলো যদি ঠিকঠাক থাকে তাহলে অচিরে ওনাকে বাসায় নিয়ে যেতে পারবেন, কারণ উনি হাসপাতালে থাকতে চান না। আব্বা আমার ভুল হয়ে গেছে আব্বা, তুমি আমার মাফ করে দাও। তোমার ছাড়া আমিও ভালো ছিলাম না আব্বা, দিন রাত সারাক্ষণ শুধু তোমার কথা মনে পড়তো। আমি বুঝে গেছি আব্বা, সন্তানের কাছে বাবার ছায়া ছাড়া শান্তির জায়গা আর কোথাও নাই। তুমি আমার মাফ করে দিও আব্বা। তাহলে তুই তুই আমারে তুই আর দূরে ঠেলে দিবি না? তোমার কত বড় সাহস, বাসর ঘরে আমাকে একা ফেলে চলে গেছিলে, এখন আবার তোমার বাবাকে নিয়ে চলে আসছো। আমার আব্বাকে নিয়ে তোমাদের বাসায় আসছি কারণ তুমি আর তোমার বাবা মা এখন আমার আব্বার পা ধরে ক্ষমা চাইবে। আই বেয়াদ, কি বলো তুমি? এরকম একটা জাইল্লা ছোট লোকের পা ধরে আমরা কেন ক্ষমা চাবো? এই খবরদার, আমার আব্বাকে জাইল্লা বলবেন না। কি? আমার আব্বা জাইল্লা হোক, মুচি হোক, মেথর হোক, যা কিছু তাই হোক, উনি আমার বাবা। আমার বাবার পেশা যাই হোক না কেন, আমার বাবা আছে, এটাই আমার জীবনের সবচেয়ে বড় সার্থকতা। আমার আব্বা আর আমাকে জাইল্লা বইলা অনেক অপমান করছেন আপনারা। আমার আব্বা জেলে মাছ ধরে, চুরি তো করে না, ডাকাতি তো করে না, ঘুষ তো খায় না, অথচ যারা ঘুষ খায়, দুর্নীতি করে, কোটি কোটি টাকা কামায়, তাদেরকে আপনারা খুব সম্মান করেন, তাই না? যে পরিশ্রম করে, সৎ পথে টাকা উপার্জন করে, তাদের জন্য আপনাদের কোনো সম্মান আসে না, তাই না? আর আমার আব্বাকে যে জেলে বলে অপমান করছেন, আরে আমরা মাছে ভাতে বাঙালি, এই জাইলারা যদি মাছ না ধরতো তাহলে মজার মজার মাছ আর খাওয়া লাগতো না। শোনেন, কোনো পেশাই ছোট না, প্রত্যেকটা পেশাই সম্মানের। তাই যারা মুচি, মেথর, জাইল্লা